ও মা গো, বালতির মধ্যে এটা কি দেখছো তোমরা? বলো তো, এমন লাগছে দেখতে, পুরো সাপের মতো, তাই না? কিন্তু এগুলো সাপ না, এগুলো কি জানো তো? এগুলো হচ্ছে কুচে মাছ। আজ রবিবার, আর সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছিল বাজারে চিকেন আনতে। তো চিকেন আনতে গিয়েই দেখতে পেলো এই মাছ, আর এই মাছ দেখলে এই মাছ নিয়ে এসে তবেই ছাড়ে। মানে এতটাই ভালোবাসে খেতে। তোমাদের দাদাভাই যেমন ভালোবাসে, আমিও ঠিক তেমনই ভালোবাসি, আর ছেলেও অনেকটাই ভালো খায় এই মাছ। তো যার কারণে এই মাছই নিয়ে এসেছে, মাংস বাদ দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, আর আমার সাথে রয়েছে তোমরা সকলে। তো আমার আরো একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। মাছগুলো নিয়ে তোমাদের দাদাভাই আর ছেলে দুজন মিলে চলে গেল ওর ঠাম্মা বাড়িতে। আসলে এই মাছ কাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, তাই জন্যই ওই মামিদের বাড়িতে মাছগুলো নিয়ে গেল, যাতে করে ওই মামি মাছ কটা কেটে দেবে। কেটে দেবে কি, মামি কাটবে, মামিই রান্না করবে। কারণ এই মাছ মামি যা রান্না করে না, দুর্দান্ত হয়, মানে অসাধারণ খেতে হয়। তো যার কারণে মাছগুলো নিয়ে গেল, মামি একেবারে কেটে কুটে ধুয়ে রান্না করে দেবে। না, আমিও রান্না করি, বাট আমার হাতের থেকে মামি যেটা রান্না করে দেয় না, খুবই ভালো টেস্টি হয় আর কি। তো যার কারণে ওই মাছ আনলেই মামির বাড়ি দিয়ে আসে, কেটে ধুয়ে মামিই রান্না করে দেয়। কে মাছ দিয়ে আসলো, আর এদিকে সামনে মামির বাড়িতে ছেলে এসে সকালের খাবারটা খেয়ে নিয়েছে। তো আমরা ভাবলাম চলো, এই ছাতুটা দেখতে পাচ্ছ, এই ছাতুটার ডেট শেষ হয়ে গেছে, মানে কয়েকদিন হলো শেষ হয়ে গেছে আর কি। তো ভাবলাম চলো, এটা যেহেতু ডেট শেষ হয়ে গেছে, আর রাখলে তো এরপরে আর বেশি দিন হয়ে গেলে খাওয়াও যাবে না। তো যার কারণে আমি আর তোমাদের দাদাভাই মিলে আজকে সকালে এই ছাতুটাকেই ফিনিশ করলাম। এছাড়াও পয়সা দিয়ে কেনা, আর আমাদের মতো এরকম ঘরে সত্যি বলতে নষ্ট করতে না খুবই কষ্ট হয়। ছাতুটা কেনা হয়েছিল অনেক দিনই আগে, ঘরেই ছিল, তবে খাওয়া হচ্ছিল না। মাঝে মাঝে মানে ছাতু এনে রাখা হয় মাঝে মাঝে খাওয়ার জন্য, তবে খাওয়া হচ্ছিল না। হঠাৎ করেই মাঝে একদিন দেখি যে ওর ডেটটা শেষ হয়ে গেছে। তো যার কারণে আজকে ভাবলাম চলো রান্নাটা করব না, ছেলে যেহেতু ওর মামিদের বাড়িতেই খাচ্ছে, সেহেতু আমরা দুজনে সকালবেলায় ছাতু দিয়েই আর কি কাজটা সেরে নিই, মানে সকালের খাবারটা সেরে নিই। এদিকে তোমাদের দাদাভাই বললো একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ছাতুটাকে মাখতে, আর আমি সেটাই করছি। একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে একটু লবণ দিয়ে ছাতুটাকে মাখছি, মানে ওই শরবত করবো আর কি, ছাতুর শরবত। এই দেখো, এদিকে কিন্তু ছাতুর শরবত একদম রেডি হয়ে গেছে। এক মগ নিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম, আর কিছুটা নিয়ে আমি খাবো বলে রেখেছি। তো দুজন মিলে সকালবেলা ছাতু খেয়ে নিলাম। তারপর ওর কাকা ওকে নিয়ে আসলো, মানে পাকুর কাকা পাকুকে বাড়িতে নিয়ে আসলো স্নান করানোর জন্য। ওকে দিলাম, মানে আমার দেওরকে দিলাম একটা নারকেল কাটতে। আসলে এই নারকেলটা তোমাদের দাদাভাই আজকেই নারকেল তলাতে পেয়েছে, আসলে পড়েছিল কবে থেকে কি জানি, আমরা তো খেয়ালই করিনি। তো তোমাদের দাদাভাই আজকে বাগানের দিকে গেছিল, দেখে পড়ে রয়েছে, তো সেটাই নেই, সুবীরকে কাটতে দেওয়া হয়েছে। আর সুবীর এদিকে বসে বসে এই যে নারকেলটাকে কাটছে। এখন আমরা সবাই মিলে নারকেল খাচ্ছি, আর নারকেল খেয়ে গেছিলাম মামিদের বাড়িতে ওই তরকারিটা আনতে। তো তরকারি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। তো মামি ওদিকে বাড়িতে রান্না করেছিল ডিমের ঝোল, তো সেটাও দেখো বাটি ভরে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কুচে মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ? মানে যেমন সুন্দর দেখতে হয়েছে ঠিক তেমনই সুন্দর খেতেও হয়েছে। তোমরা কে কে কুচে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা সবাই তো ভীষণ ভালোবাসি কুচে মাছ খেতে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। সন্ধে হয়ে গেছে, উঠে সন্ধে দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো পোকার জ্বালায় পুরো সব লাইট অফ করে রেখে দিয়েছি। এই দেখো সন্ধেবেলা যে পোকাগুলো ওড়ে না, সেই পোকা কি যেন বলে। এই দেখো এখানে একটুখানি ঝুল ছিল, সেই ঝুলের মধ্যে কতগুলো পোকা আটকে গেছে। তো এই পোকাগুলো না লাইট জ্বললে সেখানেই আসে, তো যার কারণে লাইট টাইট সব বন্ধ করে মানে বসেছিলাম ঘরের মধ্যে আর কি। তো এই দেখো এখনো আমি লাইট বন্ধ করে দেব, কারণ আবারও পোকা আসছে লাইট জ্বালিয়েছি বলে। আর কি সন্ধ্যা হয়ে গেছে, মানে বোঝোই কিছু খাওয়া দাওয়া করবো, তারপরেই ছেলেকে নিয়ে পড়াতে বসাবো। আর দেখো ওর আর এক ঠাম্মা বাড়িতে হয়েছিল চিকেন রান্না, তো সেই চিকেন দিয়ে মুড়ি দিয়েই হলো আজকে সন্ধ্যের টিফিন, মানে আজকে সারাদিনটাই পুরো জমজমাটি খাবার দাবার হলো।
তো ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে, আর এদিকে দেখো আমি ওকে পড়াচ্ছি, পড়াছড়াগুলো রেডি করাচ্ছি। গান করিয়েছিলাম সন্ধ্যেবেলা, একটু গান নিয়ে বসিয়েছিলাম, গান করানোর পরে পড়া করাচ্ছি, আর পড়া করানো হয়ে গেছে এখন আপাতত। তো ওকে দিয়ে আসতে যাচ্ছি ওর ঠাম্মা বাড়ি। ব্যাপারটা হচ্ছে ও রোজ পড়াশুনো করার পর ওই আধ ঘন্টা মতো একটু ঠাম্মা বাড়িতে গিয়ে খেলাধুলো করে আসে। আসলে বাড়িতে তো খেলার তেমন লোক নেই, আর আমাদেরও ধরো ওর পড়ানোর পরে কাজ থাকে, ভাত করতে হয়, এছাড়া জামা কাপড় থাকে সেগুলো গোছাতে হয়, এই টুকটাক এটা ওটা কাজ থাকে, তরকারি কেটে রাখতে হয়। তো তার জন্য আমি আর সময় পাই না, তাই জন্যই ও পড়ার পরে আধ ঘন্টা ওর ঠাম্মা বাড়িতে গিয়ে খেলা করে আসে। আর এইদিকে কায়দাটা দেখো, জাস্ট ঠাম্মা বাড়ি যাওয়ার কায়দা। ও ঠাম্মা বাড়িতে দিয়ে তারপর আমি বাড়িতে গিয়ে ভাত বসাবো। আসলে ব্যাপারটা কি হয়েছে, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম, যেহেতু সকালে রান্না করা হয়নি, ছাতু খেয়েছিলাম, তো দুপুরে রান্না করেছি, দুপুরের প্লাস রাতের, মানে দুবেলার ভাত করেছিলাম। তো সেখানে মানে এত সুন্দর ওই কুচে রান্নাটা হয়েছিল যে মানে দুবারের ভাত করা, সেখানে একবারের ভাত তো খাওয়া হয়েই গেছে, আর একবারের থেকে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। তো যার কারণে মানে অল্প কটা ভাত রয়েছে আর কি, তো যার কারণে আবারও ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার একটু আম খেতে ইচ্ছে করছিল, তাই একটা আম কেটে নিয়েছি, এখন আমটা খাবো। চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। আমি এদিকে আম খাই আর তোমরা ভিডিওতে লাইক করে দাও।